আসসালামু আলাইকুম। এখানে প্রায় ২,০০০ স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের কলাম ঢালাই করা হচ্ছে। তো আসলে ২,০০০ স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে কলাম ঢালাই করতে কি পর্যন্ত মালামাল লাগে বা আমরা এই ছাদটা দিয়ে ঢালমু, দ্বিতীয় তলার ছাদটা কত ফিট উপরে ঢালাই করব। এখানে লম্বায় আছে ৪৬ ফিট এবং পাশে আছে প্রায় ৪২ ফিট, ২,০০০ স্কোয়ার ফিটের মতো হয়। যদি শতাংশে হিসাব করেন তাহলে প্রায় ৪% ৬০ পয়েন্টের মতো জায়গা এখানে। মূলত এখানে ইউনিট করা হয়েছে ৩টা, নিচেও 3টা ইউনিট এবং উপরেও হয়তো 3টা বা 4টাও করা যেতে পারে। এটা এখনও সিদ্ধান্ত হয় নাই, তবে আগে 7টা ঢালাই দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। মূলত এখানে প্রায় 19টা কলাম, সবগুলা কলামের সাইজ হইল 10-12, আর 4টা কর্নারের যেই কলাম, এই কর্নারের কলাম হইল 10-10। এখানে মাঝখানের যেই কলামগুলা এগুলো হইল 10-12 এবং 6টি করে 16 mm রড, আর সাইডের যে কলামগুলা এগুলাতে হইল 4টা করে 16 mm রড। এখানে মূলত 8টি কলামে প্রায় 6টি করে 16 mm রড আছে এবং বাকি 11টা কলামে 4টি করে 16 mm রড। এটা 3তলা ফাউন্ডেশন। এটা আরও প্রায় 10 বছর আগের এই বিল্ডিংটা করা হবে, প্রায় 10 বছর আগের। তো এখন এখানে যে এই 19টা কলাম, যেমন মাঝখানের কলামগুলো হইল 10-12, 6টি করে 16 mm রড, আর সাইডেরগুলো হইল 10-10 এবং দেখা যায় কয়েকটা কলামে 4 সুতা 2টা আছে, যেমন 12 mm 2টা আছে এবং 16 mm 4টা, আর কিছু কলাম আছে যে আপনার 10-10 এবং 4টা করে 16 mm রড। আর এখানে ছাদ ঢালাইটা দেওয়া হবে 9.5 ফিট উপরে, যেমন ছাদ থেকে 9.5 ফিট যেই তল লেভেল থাকবে আর টপ লেভেল থাকবে 10 ফিট। তো এখানে আমরা কি করব, যে আরও 3 ইঞ্চি বেশি দিব, যেমন 9 ফিট 9 ইঞ্চিতে এই ছাদটা ঢালাই দেবো। কারণ আপনার দেখা যায় 9.5 ফিট ক্লিয়ার থাকবে, যেমন 3 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো উঠে যাবে টাইসে, সেজন্য আমরা 3 ইঞ্চি ক্লিয়ার দেব। কারণ এখানে 2টা ছাদ, আরও 2 তালা হবে, 3তলা ফাউন্ডেশন যেহেতু 1তলা হয়েছে, 1তলাটা আছে 10 ফিট উপরে ছাদ, এখন দেওয়া হবে 9 ফিট 9 ইঞ্চি উপরে। দেখা যায় আপনার উপরের তলা যদি আপনি 9.5 ফিটে ছাদ হয় তাহলেও সমস্যা হয় না। তো এখানে আপনার যেই রড 16 mm এবং 12 mm লাগে, প্রায় 1100 কেজি রড লাগবে। যেমন সিঁড়ি সহ 1100 বা 1150 কেজি রড লাগবে আপনার ছাদের আগ পর্যন্ত, যে কলাম আছে কলাম এবং সিঁড়ি মিলাই। এটা কথা হইল যে আপনি যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন আর যদি বিল্ডিংয়ের সিঁড়ি রুমটা করেন, সিঁড়ি রুমের যেই একটা টান উপরের তলার জন্য একটা টান সিঁড়ি ঢালাই করে রাখলে ভালো হয়। যেমন এখানে কিন্তু ঢালাই করা হয় নাই সিঁড়িটা, তো দেখা যাচ্ছে যে আপনার সব সিঁড়ি রুমের দেয়াল কলাম বাইঙ্গা আবার একটা সিঁড়ি ঢালাই করতে হবে, তারপর ছাদের সাথে এই সিঁড়িটাকে মিলবে। যখন ফাউন্ডেশনের বিল্ডিং হবে, যদি সিঁড়িটা আগে ঢালাই করে রাখেন তাহলে ভালো হবে। এ নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও থাকবে যে আমরা আসলে কীভাবে ঢালাইটা দিই। তো যারা আসলে এরকম একটা 3তলা ফাউন্ডেশন দিয়ে এই দ্বিতীয় তলার ছাদ দিতে চান, প্রায় 1100 কেজি বা 1150 কেজির মতো লাগবে ছাদের আগ পর্যন্ত। আর 2000 স্কোয়ার ফিটের এই ছাদ ঢালাই দিতে আপনার ছাদের রড লাগবে প্রায় 4 টনের মতো, হয়তো কিছু কম বেশি হবে, তবে 4 টনের মতো রড লাগবে ছাদটা ঢালাই দিতে। এখানে বিম ছাদ হবে, বিমটা হবে 10 ইঞ্চি ঝুলানো, বিম হবে 10 ইঞ্চি ঝুলানো এবং ছাদ হবে 5 ইঞ্চি ঢালাই। বিম ছাদ যদি হয় তাহলে আপনার ছাদটা 5 ইঞ্চি ঢালাই দিলেই হয়। ফাউন্ডেশন হয়তো 4তলা 5তলা জয়তলাই হয়, কিন্তু ছাদটা ঢালাই হয় 5 ইঞ্চি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিয়মিত আমাদের এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে এই ভিডিওর থেকে কোনো না কোনো আইডিয়া পাবেন।